উহুদের যুদ্ধ থেকে ফিরে আসার পর আবু সুফিয়ান ফুল কনফিডেন্সে চলে আসে এবং মুসলমানদেরকে শেষ করার জন্য পুরো আরব থেকে 10,000-এর একটি বাহিনী নিয়ে রওনা হয়। জানেন এই 10,000 কত ছিল? এই 10,000 ছিল সমস্ত মদিনার আবাদির থেকেও বেশি। মদিনার বুড়ো, বাচ্চা, শিশু, নারী, পুরুষ সব মিলিয়েও 10,000 লোক হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাফেরদের এই প্রস্তুতির খবর পান, তিনি দ্রুত একটি মিটিং গঠন করেন এবং সেই মিটিং উপস্থিত সকলেরই জানা ছিল যুদ্ধ করা অসম্ভব, তাই অন্য কিছু করতে হবে। এবং এই মিটিং এ মুসলিমদের সাথে একজন পারস্য থেকে আগত সাহাবী ছিলেন সালমান ফারসি। তিনি বলেন, এমনিতে মদিনার চারিপাশ পাহাড় দিয়ে ঘেরা, শুধুমাত্র আমাদের মদিনার উত্তর দিক রক্ষা করতে হবে। আর তাছাড়া মদিনার মাঝে যে ইহুদিরা আছে তারা তো আমাদের বন্ধু, তাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা শুধু মদিনার উত্তর দিকে একটি খাল বা খন্দক খনন করে দিলেই মদিনা রক্ষা করা সম্ভব। সালমান ফারসির এই রায় সকলের খুব পছন্দ হয় এবং ডাইরেক্ট একটি ট্রেঞ্চ খনন করার কাজ শুরু করে দেন। প্রতি 10 জন সাহাবীকে 60 ফুট করে মাটি খোঁড়ার নির্দেশ দেন এবং সাহাবীগণ এমন পরিস্থিতিতে মাটি খুঁড়ছিলেন যে তাদের ক্ষুধার কারণে তারা পেটে পাথর বেঁধে রেখেছে। তবুও সাহাবীরা খুব দ্রুত 8 কিলোমিটারের একটি ট্রেঞ্চ খনন করে ফেলেন। খন্দক খননকালে একটি পাথর বেরিয়ে আসে যা কোনো সাহাবী ভাঙতে পারছিলেন না। তাই এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় এবং তিনি সেখানে আসেন ও একটি কুড়াল দ্বারা পাথরে আঘাত করতে শুরু করেন। তিনি প্রথমবার বিসমিল্লাহ সহকারে পাথরে আঘাত করেন এবং পাথরের এক টুকরো ভেঙে যায়। তখন তিনি বলেন, সিরিয়ার চাবি আমাকে দেওয়া হয়েছে এবং আমি সেখানকার লাল প্রাসাদগুলোকে দেখতে পাচ্ছি। এবং তিনি বিসমিল্লাহ সহকারে আবারও দ্বিতীয়বার পাথরে আঘাত করেন, পাথরের আরেক টুকরো ভেঙে যায়। এবার তিনি বলেন, ইরানও আমাকে দেওয়া হয়েছে এবং আমি সেখানকার সাদা প্রাসাদগুলোকেও দেখতে পাচ্ছি। এরপর তিনি আবারও বিসমিল্লাহ সহকারে পাথরে আঘাত করেন এবং এবার পাথর একদম ভেঙে চুরমার হয়ে যায়। আর তিনি বলেন, ইয়ামানও আমাকে দেওয়া হয়েছে এবং ইয়ামানের সানা শহরের দরজাগুলি আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এই কথা শুনে সেখানে উপস্থিত সাহাবীগণ অবাক হয়ে যান এবং বলেন, সিরিয়া, শাম, ইয়ামান এগুলো তো সব সুপার পাওয়ার, এগুলো আমরা কিভাবে জয় করব? আর সেখানে উপস্থিত মুনাফিকরা তখন হাসতে থাকে আর বলে, দেখো খাওয়ার কিছু নেই, পেটে পাথর বেঁধে আছে আর 10,000 সৈন্য তাদেরকে মারার জন্য আসছে, আর এরা নাকি সিরিয়া, ইরান, ইয়ামান এসব সুপার পাওয়ার গুলোকে দখল করার, জয় করার কথা বলছে। কিন্তু আমরা জানি সিরিয়া, ইয়ামান, ইরান বাদেও এই সমস্ত এলাকাগুলো আমাদের। মক্কাবাসীর দল মদিনার প্রান্তরে পৌঁছালে তারা দেখে মুসলমানরা 8 কিলোমিটার একটা ট্রেঞ্চ খনন করে ফেলেছে। এটা থেকে তারা টেনশনে পড়ে যায় এবং বলে, আরে এটা কি? এটা তো আমরা কল্পনাও করিনি। আর এভাবে দুই দল সামনাসামনি হয়, কিন্তু মুসলমানরা রিল্যাক্স বসে আছে। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর হঠাৎ কুরাইশদের একটি দল রেগে যায় এবং তারা খন্দক পার করার সিদ্ধান্ত নেয় এবং কোন রকমে তারা খন্দক পার করে মদিনায় প্রবেশ করে। এই দলের মাঝে ছিল আবু লাহাবের পুত্র ইকরিমা। তারা খন্দক পার করে মদিনায় ঢুকলেই তারা সরাসরি হযরত আলীর মুখোমুখি হয় এবং হযরত আলী তাদের নেতাকে, এর ফলে তারা পিছিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। এমনটা মনে হচ্ছিল কুরাইশরা আবার হেরে যাবে এবং তারা পিছিয়ে চলে যাবে। বাট ঠিক এ সময় আবু সুফিয়ান এক বিশাল চক্রান্ত করে। সে বলে, আমরা তো মদিনায় প্রবেশ করতে পারবো না, কিন্তু মদিনার মধ্যে যে ইহুদিরা আছে তাদের মুসলমানরা তো পছন্দ না, তাই কোন রকমে যদি তাদেরকে মুসলমানদের বাড়ির উপর আক্রমণ করার জন্য রাজি করা যায় তাহলে মুসলমানরা পিছিয়ে হাঁটতে বাধ্য হবে এবং আমরা তাদের উপর আক্রমণ করতে পারবো। আর ইহুদিরাও তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মুসলমানদের সঙ্গে করা সমস্ত চুক্তি ভেঙে দেয়। আর মুসলমানরা আবারও উহুদের মধ্যে দুজনের মাঝে আটকা পড়ে যায়। মুসলমানরা এবার চিন্তিত হয়ে পড়ে যে তারা মদিনায় তাদের বাচ্চা, তাদের বাড়ি বাঁচাবে না এদিকে কুরাইশদের সঙ্গে লড়াই করবে। এটা মুসলমানদের খুবই বিপজ্জনক অবস্থা হয়ে পড়েছে।
এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন মুসলমানদের বাঁচাতে কাফেরদের একটি দলের সঙ্গে চুক্তি করবে। মদিনায় প্রতি বছর উৎপন্ন খেজুরের মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ তাদের কর হিসাবে দেবে। তখন সাহাবীরা বলে, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমরা রাজি আছি, আর যদি এটা আপনি আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য করেন তাহলে আপনি এত বড় কোরবানি দিবেন না। আমরা আমাদের জীবন থাকা পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করে থাকবো। এমন পরিস্থিতি যখন মুসলমানরা তাদের মনোবল, তাদের শক্তি, তাদের সাহস হারাতে থাকে, ঠিক সে সময় কাফেরদের মধ্যে থেকে একটি লোক এগিয়ে আসে এবং বলে, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এই কথা আমার সম্প্রদায়ের কেউ জানে না। এই বলে সে সোজা মদিনার ইহুদিদের কাছে যায় এবং তিনি বলেন, কুরাইশরা বিশাল বিশ্বাসঘাতক, যদি তারা দেখে তারা যুদ্ধে হেরে যাচ্ছে তাহলে তারা তোমাদের এখানে একা রেখে পালিয়ে যাবে, আর তারপরে মুসলমানরা তোমাদের ছাড়বে না। এই কথা তাদের বলার পর তিনি এবার সোজা কুরাইশদের কাছে যায় এবং বলেন, ইহুদিরা কি কখনো ওয়াদা পূরণ করেছে? তোমরা কি দেখেছো? ইতিপূর্বে তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য লজ্জিত এবং তারা এখন তোমাদের কাছ থেকে কিছু লোক চাইবে এবং সেগুলোকে বন্দী করে মুসলমানদের হাতে তুলে দেবে। কুরাইশরা যখন ইহুদিদের বলে, চলো তোমরা পিছন থেকে, আমরা সামনে থেকে, দুইজন একসঙ্গে মিলে আক্রমণ করে মুসলমানদেরকে একেবারে শেষ করে দিই, তখন ইহুদিরা বলে, আক্রমণ তো করবো, তো আমাদের কিছু লোক তো দাও অ্যাজ এ গ্যারান্টি। এবার কুরাইশরা তাদের লোক দিতে মানা করে দেয় এবং বলে, ওয়াল্লাহি নুয়াইম তো সত্য বলেছিল। এই কথা শোনার পর ইহুদিরা পরস্পর বলতে থাকে, ওয়াল্লাহি নুয়াইম তো সত্য বলেছিল। এবার এই কারণে তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরে দেয় এবং তাদের চুক্তি শেষ হয়ে যায়। ওই ইহুদিরা কুরাইশদের সাহায্য করা থেকে মানা করে দেয়। এবার মুসলমানরা তাদের ফুল অ্যাটেনশন কুরাইশদের দিকে করে, কারণ এতক্ষণ মদিনা থেকে ইহুদিদের সব ঝুঁকি সরে গেছে। এইভাবে 1 মাস পর্যন্ত মদিনার বাইরে অপেক্ষা করতে দাঁড়িয়ে থেকে কুরাইশদের মোটিভেশন একদম শেষ হয়ে যায় এবং তারা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতে থাকে। এবং একদিন হঠাৎ মরুভূমিতে এক তুফান শুরু হয়, যা কুরাইশদের আসবাবপত্র, তাবু, অস্ত্রশস্ত্র, খাবার, ঘোড়া সবকিছু তছনছ করে দেয়, আর তারা তাদের সব শক্তি, তাদের সব সম্পদ হারিয়ে ফেলে, যার ফলে তারা মক্কায় ফিরে যেতে বাধ্য হয়। যখনই কুরাইশরা মক্কায় ফিরে যায়, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুল অ্যাটেনশন মদিনার ইহুদিদের দিকে করেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন তিনি ইহুদিদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন যে ইহুদিরা তাদের ধর্মের আইন অনুযায়ী চলবে এবং মুসলমানরা তাদের ধর্মের আইন অনুযায়ী চলবে। আর ইহুদিরা এমন এক বিশ্বাসঘাতকতা করেছিল যা তাদের ধর্মের আইন অনুযায়ী তাদের সকলের গলা কেটে ফেলতে হবে। তখন ইহুদিদের নেতা তার সম্প্রদায়ের লোককে বলে, চলো আমরা এক কাজ করি, আমাদের বাচ্চা, আমাদের মহিলা, এদেরকে আমরা নিজের হাতে হত্যা করি, এরপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত মুসলমানদের সঙ্গে লড়াই করি। কিন্তু কোন ইহুদি তার এই কথায় সায় দিল না, তার সঙ্গে সাথ দিল না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআদকে এর বিচার করার অনুমতি দিলেন এবং সাদ বিন মুআদ বললেন, ইহুদিদের বাচ্চা ও মহিলাদেরকে ছেড়ে বাকি সকলের গলা কেটে ফেলা হোক। এই ঘটনার পর সমস্ত আরব বুঝে গিয়েছিল যে এবার মুসলমানদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ঠিক এইভাবে মুসলমানরা তাদের প্রথম নিজস্ব দেশ, প্রথম নিজস্ব রাজ্য, সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে ওঠেন সেই মুসলিম সাম্রাজ্যের প্রথম সবথেকে শক্তিশালী শাসক।